আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি এগুলোর বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে চেঞ্জ করা যায়। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি গড় বাঁধা রুলস এর উপর ভিত্তি করে চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স শিখাবো না। আমি শিখাবো হচ্ছে ক্লু এর উপর ভিত্তি করে। তো এর মধ্যে আমি অনেকগুলো ক্লুতে ক্যাটাগরাইজ করেছিলাম। তার মধ্যে ১ম টি হচ্ছে রিজন। যদি সেন্টেন্স দ্বারা রিজন বুঝায়, রিজন মানে হচ্ছে কারণ, কারণ বুঝায়। কারণের মানে হচ্ছে কেন ঘটনাটি ঘটেছে, এটি যদি এক্সপ্লেইন করে, তখন আমরা এই রুলগুলো এপ্লাই করব। ফর এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড টু সাকসিড। সে কেন কঠোর পরিশ্রম করেছিল বা কেন খুব বেশি কাজ করেছিল? সাকসিড, সফল হওয়ার জন্য। ঠিক আছে? তো এইরকম কেন এর উত্তর দিয়ে এরকম যতগুলো সেন্টেন্স আছে সেগুলোকে আমরা এই কয়টা রুল দিয়েই চেঞ্জ করব। ঠিক আছে? তো আমাদেরকে ১ম এ দেখতে হবে যে সেন্টেন্সটা তারা কারণ বোঝাচ্ছে কিনা। ঠিক আছে? কেন এর উত্তর এখানে দিচ্ছে কিনা। এনে ১ম রুল ট্রু, এখানে কয়েকটা আ প্যাটার্ন থাকতে পারে, কয়েকটা মার্কার থাকতে পারে। যেমন টু প্লাস ভার্ব যুক্ত থাকে বেশিরভাগ সময়। আবার থাকতে পারে ট্রু টু যুক্ত, আবার থাকতে পারে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই ৩ টে সচরাচর দেখা যায় রিজন বোঝাতে। টু প্লাস ভার্ব যুক্তটাকে চেঞ্জ করব হচ্ছে এই টু টার পরিবর্তে একটা সো দ্যাট বসাবো। ব্যাস এরপরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম বা V1। এটা হচ্ছে কমপ্লেক্সে নিয়ে যাব সিম্পলে। সিম্পলে হচ্ছে টু প্লাস ভার্ব থাকবে আর কমপ্লেক্সে এই টুটাকে চেঞ্জ করে আমি সো দ্যাট বসাবো। তারপরে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? খেয়াল করো, সিম্পল সেন্টেন্স আমি বলেছিলাম গত ক্লাসে যে একটা মাত্র ক্লজ থাকে। এখানে কিন্তু একটা মাত্র ক্লজ। কেন একটা মাত্র ক্লজ বলতো? কারণ এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব আছে। এগুলো গত ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। আর কোনো সাবজেক্ট, দ্বিতীয় কোনো সাবজেক্ট নেই। এই কারণে এটা সিম্পল সেন্টেন্স। এইটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে গেলাম কিভাবে? টু এর পরিবর্তে সো দ্যাট দিলাম এবং এরপরে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তো এই জায়গায় কিন্তু সাবজেক্ট নতুন করে আরো একটা এসেছে, ভার্বও এসেছে। সো এই জায়গায় কিন্তু ক্লজ হয়ে গিয়েছে ২ টা। ঠিক আছে? যাই হোক, তো এটা কিভাবে চেঞ্জ করব? হি ওয়ার্কড হার্ড টু সাকসিড। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, টু এর পরিবর্তে সো দ্যাট বসলো। এরপর সাবজেক্ট হি, যেহেতু সে এটা কাজ করেছে। তারপর হচ্ছে ক্যান অবলিক কুড এর মধ্যে এখানে কুড ভার্ব ব্যবহার করা হয়েছে। কেন কুড ব্যবহার করা হয়েছে? কারণ ওয়ার্কড যে ভার্ব ছিল সে ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। ঠিক আছে? পাস্ট ফর্মে থাকলে কুড আর প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান। এটা এই কথাটা মাথায় রাখবেন। তারপর কম্পাউন্ড সেন্টেন্সে এখানে একটু আ এই স্ট্রাকচারটার কম্পাউন্ড সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। এটা একটু ভালো করে খেয়াল করবে। এটা প্রায় সময় পরীক্ষায় স্টুডেন্টরা ভুল করে থাকে। এখানে আমাকে দেখতে হবে ১ম এ পারপাস ক্লজটা দিব। পারপাস ক্লজ মানে কি? উদ্দেশ্য। কোন উদ্দেশ্যে কাজটা করেছে? যেমন টু সাকসিড, সফল হওয়ার উদ্দেশ্যে কাজ করেছিল। ঠিক আছে? হি ওয়ার্কড হার্ড, সে কাজ করেছিল কি জন্য? সফল হওয়ার উদ্দেশ্যে। তাহলে পারপাস ক্লজ দিব। পারপাস এখানে ফ্রেজ আছে, এটাকে ক্লজ এ নিয়ে যাব। ঠিক আছে? তো এই ক্লজ এ নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা সাবজেক্ট আনতে হবে। সেন্টেন্সে যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। এখানে কাজ করছে হচ্ছে হি। এটা হিটা এনেছি আমি। তারপরে হচ্ছে ওয়ান্ট দিব। ওয়ান্টটা ডিপেন্ড করব হচ্ছে এটা কোন টেন্সের মধ্যে আছে। যেমন এটা আছে হচ্ছে পাস্ট টেন্সে। এটা পাস্ট টেন্সে আছে। সেজন্য আমি এই ওয়ান্টটার পাস্ট ফর্ম দিতে হবে ওয়ান্টেড। এরপর হচ্ছে টু প্লাস V1, টু প্লাস V1, বাকি যেটা আছে ওটাই। ঠিক আছে? এটা সবগুলার ক্ষেত্রেই সেম। হি ওয়ান্টেড টু সাকসিড। তারপর হচ্ছে অ্যান্ড সো আরেকটা ক্লজ হচ্ছে সো হি ওয়ার্কড হার্ড। আরেকটা ক্লজ ওই যেটা ১ম এ ছিল হি ওয়ার্কড অ্যান্ড সো হি ওয়ার্কড হার্ড। এখানে খেয়াল করো ১ম টা পরে চলে গেছে, পরেরটা আগে চলে গেছে। এইটা সবগুলো টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে নেওয়ার সময় ফলো করবে। ঠিক আছে? অথবা কমপ্লেক্সে সো দ্যাট প্লাস ক্যান কুড থাকলে এগুলোকে কম্পাউন্ডে নেওয়ার সময় এই স্ট্রাকচারটা ফলো করবে। সাবজেক্টের পরে ওয়ান্ট দিবে, তারপরে টু প্লাস V1।
এরপর অ্যান্ড সো আরেকটা ক্লজ যেটা থাকবে সেটা। ক্লিয়ার কথাটা? এটা একটু ভালো করে খেয়াল করবে। এটা প্রায় সময় পরীক্ষার হলে স্টুডেন্টরা ভুল করে থাকে। এনিওয়ে, এর পরেরটা। এরকম যদি ২ টা ট্রু থাকে তাহলে এটা সহজ। ১ম ট্রু এর পরিবর্তে আমি সো বসাবো। অ্যাডজেক্টিভ এর জায়গায় থাকবে। তারপর ২য় ট্রু এর পরিবর্তে দ্যাট বসাবো। তারপর সাবজেক্ট আসবে নতুন করে। সাবজেক্ট হচ্ছে যে এই কাজটা করছে। এই টু এর পরে যে ভার্বটা আসছে, এই ভার্বের কাজটা যে করছে সেই হচ্ছে সাবজেক্ট। খেয়াল করবে এটা। ওকে। তাহলে আমার সাবজেক্ট দিলাম ক্যান নট অথবা কুড নট। খেয়াল করবে টু ২ টা থাকলে ক্যান নট অথবা কুড নট। আর ওখানে ছিল ক্যান অথবা কুড। এইটা অ্যাফার্মেটিভ, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে? যেমন হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। এখানে ১ম টু এর পরিবর্তে সো বসলো। তারপরে হচ্ছে টু এর পরিবর্তে দ্যাট। তারপর সাবজেক্ট আসলো। সাবজেক্ট হি। আমার ক্যান নট, কুড নট এর মধ্যে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য কুড নট। তারপর হচ্ছে ওয়ার্ক। দ্যাটস ইট। তারপরে এখানে এটা সহজ। ক্লজ, একটা ক্লজ দিবে। দেয়ারফর ও দিতে পারো অথবা সো দিতে পারো, কোনো সমস্যা নেই। আ অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো। ওকে? হি ওয়াজ ভেরি অথবা সো টায়ার্ড। এখানে তুমি ভেরি দিতে পারো, সো দিতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো হি কুড নট ওয়ার্ক। এটা কমপ্লেক্সে নিয়ে গেলে বেশি সহজ। তোমাকে যদি সিম্পল থেকে সরাসরি কম্পাউন্ডে বলে, তুমি সিম্পল থেকে ১ম এ রাফ করবা কমপ্লেক্সে। তাহলে তুমি জাস্ট ২ টা ক্লজ তোমার কাছে চলে আসবে। এই যে ২ টা ক্লজ, এই ২ টা ক্লজের মাঝখানে দ্যাটটা তুলে দিয়ে অ্যান্ড সো বসায় দিলেই কাজ শেষ। বুঝতে পারছো? এরপর বিকজ অফ বিইং বা ভার্ব প্লাস আইএনজি। বিকজ অফ এর পরে নাউন বা প্রোনাউনের পজিটিভ ফর্ম বসে, এটি খেয়াল করবে। বিকজ অফ হিজ টায়ার্ডনেস হি ওয়েন্ট টু বেড। সে ক্লান্ত থাকার কারণে তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিল। বিকজ অফ বিইং বা ভার্ব প্লাস আইএনজি এই ৩ টার যেকোনো একটা থাকলে অবশ্যই তুমি অ্যাজ, সিন্স, বিকজ যেকোনো একটা বসাতে পারো। অর্থটা মাথায় রাখবা। অ্যাজ মানে যেহেতু, সিন্স মানেও যেহেতু, বিকজ মানেও কারণ। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে একটা ক্লজ, আরেকটা ক্লজ থাকবে হচ্ছে বাকি যে ক্লজটা থাকবে সেটা। ঠিক আছে? এখানে আমি আরেকটা ক্লজ দিব। সেকেন্ড ক্লজ। তাহলে আমি এখানে দেখি বিকজ অফ হিজ টায়ার্ডনেস, তার ক্লান্তির কারণে। তার ক্লান্তির কারণে মানে কি? যেহেতু সে টায়ার্ড ছিল। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ক্লজ দেওয়ার সময় খেয়াল করবে ক্লজের জন্য তোমার কি লাগবে আসলে। তুমি আগের ক্লাসগুলো করলে বুঝতে পারবে ক্লজ তোমাকে সিম্পল থেকে কমপ্লেক্সে কম্পাউন্ডে নেওয়ার জন্য অবশ্যই একটা ফ্রেজকে ক্লজে নিয়ে যেতে হবে। এই ফ্রেজটাকে ক্লজে নিয়ে যেতে হবে। অ্যান্ড তুই দেখবা যে তোমার ক্লজে নেওয়ার জন্য কি জিনিস লাগছে। যেমন ক্লজে নেওয়ার জন্য একটা সাবজেক্ট লাগে আর একটা ফাইনাইট ভার্ব লাগে। তুমি জাস্ট সেগুলো নিয়ে আসবে এইটার উপর ভিত্তি করে। এটার সাথে অর্থের সামঞ্জস্য রেখে জাস্ট সেগুলো নিয়ে আসবে, কাজ শেষ। ঠিক আছে? সো বিকজ অ্যাজ হি, সাবজেক্ট চলে আসলো, ভার্ব চলে আসলো, হু ওয়াজ টায়ার্ড, হি ওয়েন্ট টু বেড আর্লি। বাকি ক্লজে যে আছে হবে। তারপর হচ্ছে ২ টা ক্লজ আমার চলে আসছে অলরেডি। ২ টা ক্লজের মাঝখানে জাস্ট অ্যান্ড সো বসায় দিব, কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা, ফ্রেজ থেকে অনেক সময় ভার্ব প্লাস আইএনজি দেয়া থাকে, বিকজ অফ এর জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি দেয়া থাকে, তখন ফ্রেজ থেকে এই ফ্রেজটাকে ক্লজে নিয়ে যেতে হবে। ক্লজের জন্য আবার এগুলো লাগবে। ঠিক আছে? ফ্রেজ থেকে ক্লজে নিতে, ভার্ব প্লাস আইএনজি থেকে ক্লজে নিতে সহজ বেশি। সেটা হচ্ছে এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, তোমার এই জায়গায় ভার্বের বেস ফর্ম আছে। তুমি জাস্ট কি লাগবে, তোমার সাবজেক্ট লাগবে। এই যে সাবজেক্টটা দিলা, এরপরে ভার্ব প্লাস আইএনজির যে ভার্বের অংশটা বিই, এইটার এইটার পাস্ট ফর্ম দিলাম। পাস্ট ফর্ম দিব নাকি প্রেজেন্ট ফর্ম দিব, এটা পুরোপুরিভাবে নির্ভর করবে হচ্ছে এর পরের ক্লজের উপর। এর পরের ক্লজটা হচ্ছে পাস্ট টেন্সে, সেজন্য আমি এখানে পাস্ট ফর্ম দিয়েছি। বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। ঠিক আছে? আর বাকি যে অংশ আছে ঠিক সে অংশ যেভাবে আছে ওভাবে বসে যাবে। ব্যাস, আমার এটা ফেজটা ক্লজে কনভার্ট হয়ে গেল। আমার কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডে নেয়ার জন্য অত আহামরি কিছু জানতে হবে না। আমি জাস্ট দেখলাম যে আমার এই ক্লজ মার্কারগুলোর জন্য এই ক্লজ মার্কারগুলো হবে। দ্যাটস ইট। আর কি করতে হবে? ফ্রেজ একটাকে ক্লজে নিয়ে যেতে হবে। শেষ। আর কম্পাউন্ডে অ্যান্ড-সো বসবে। ফ্রেজটা ক্লজ আগে থেকে নিয়ে নিছি। ২ টা ক্লজের মাঝখানে অ্যান্ড-সো বসায় দিছি। এইটুকু বুঝতে পারলেই হয়ে যাবে। তোমার মেইন জিনিস হচ্ছে ফ্রেজটাকে ক্লজে নিয়ে যাওয়া।
আর ক্লজের জন্য সাবজেক্ট ফাইনাইট ভার্ব হলেই হবে, মিনিংটা ম্যাচ থাকতে হবে। দ্যাটস ইট। ওকে। তো আমি এখানে দেখাইলাম অ্যাজ ইউ স্টাডি ওয়ান্টেড আর্লি। ওকে। তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে আমি জাস্ট এটা এই জিনিসটা যেটা করলাম এখানে ভার্ব প্লাস আইএনজি থাকলে সাবজেক্ট দিব, ওই ভার্বটা দিব। বিই ভার্বটাই দিতাম, বিই ভার্বের কোন ফর্ম দিব সেটা পুরোপুরিভাবে নির্ভর করবে হচ্ছে পরের ক্লজটা কোন টেন্সে আছে এটার উপর। যে টেন্সে আছে সেই টেন্সেই আমি দিয়ে দেব। ফাইন। আ আমার এখানে প্র্যাকটিস সেকশন আছে। এই রিজন থেকে অনেকগুলো প্র্যাকটিস সেকশন রয়েছে। এটা স্ক্রিনশট তুলে নাও। এটা স্ক্রিনশট তুলে এটা সলভ করার চেষ্টা করো। করে আমাদের Facebook গ্রুপে অথবা যারা আমাদের WhatsApp গ্রুপে জয়েন আছো, WhatsApp গ্রুপে দিবা। আমি সেখানে এগুলো তোমরা যদি করে দাও সেগুলো হয়েছে কিনা আমি চেক করে দিব এবং কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় আমাদের Facebook গ্রুপ অথবা WhatsApp গ্রুপে মেসেজ দিবে। আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।